মাছের এই রেসিপিটা যেদিন বাড়িতে হয় সেদিন আর কাউকে ভাত খাওয়ার কথা বলতেই হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মাছের একটি রেসিপি। প্রথমেই মাছটা ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি একটু লেবুর রস, একটু হলুদ, একটু লবণ। কারণ হলুদটা দিলে এবং লেবুর রসটা দিলে মাছের যে বাজে গন্ধটা সেটা আর আপনাদের সামনে আসবে না। এটা খেতে খুবই সুস্বাদু লাগবে। তারপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল। তারপর মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। বন্ধুরা, এর মাঝখানে আমি ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়েছিলাম। সেটা আমি আর শ্যুট করতে পারিনি, কারণ আমার বাচ্চাটা কান্না করছিল, আমি দেখতে গিয়েছিলাম। চলো এবার শুরু করি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপর মাছগুলো একে একে কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুবই সাধারণ রেসিপি, কিন্তু এই রেসিপিটা যেদিন বাড়িতে হয় সেই দিন সবাই খুব পছন্দ করে এবং খুব পছন্দ করে খায়। এই জন্য আমি আপনাদেরকে বললাম যে মাছের এই রেসিপিটা যেদিন বাড়িতে হয় সেদিন আর কাউকে খাওয়ার কথা বলতেই হয় না। তো চলো, মাছটা এক পাশে হয়ে গিয়েছে, তারপর আমি একটু উল্টে দিচ্ছি। এটা খুব সাবধানে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আমি ফ্রাই প্যানে করছি, আপনারা যদি নর্মাল কড়াইয়ে করতে চান তাহলে সেক্ষেত্রে আগের থেকে কড়াইটা অনেকক্ষণ তাতে বসিয়ে রাখবেন, যাতে কড়াইটা 100% গরম হয়। এবং গরম হওয়ার পর তারপরে মাছটা দিবেন। এবং এই মাছটা ভাজি করার সময় একটু সাবধানে ভাজি করবেন, কারণ তেলটা ছিটে গায়ে আসে। আমি দূর থেকে করছি, কারণ যাতে তেলটা ছিটে আমার গায়ে না আসে এই জন্য। এই যে মাছটা হয়ে গিয়েছে, এবার আমি মাছটাকে নামিয়ে নিব। নামিয়ে আমি যথারীতি এর মধ্যে যে ঝাল পেঁয়াজ এবং রসুন আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। ভাজিটা করে নিব, কারণ হচ্ছে মাছ ভাজির সঙ্গে পেঁয়াজ এবং পেঁয়াজের বেরেস্তা এবং মরিচের যে কম্বিনেশনটা, এটা আমার কাছে বেশ ভালো লাগে। শুধু আমার কাছে না, আমার ফ্যামিলি সবার কাছে ভালো লাগে। বন্ধুরা, এর মধ্যে এই যে তেলের মধ্যে ফেনা ফেনা হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার কিছু চিংড়ি মাছের ঘিলু ছিল, মগজের মধ্যে যেটা থাকে সেটা ছিল। আমি সেটা আবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, যার কারণে তেল থেকে এই ফেনাটা তৈরি হয়েছে। এবং তার ভিতরে আমি এটা দিয়েছি যাতে এই মাছটার সঙ্গে চিংড়ি মাছের একটা ফ্লেভার আসে, যাতে মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। বন্ধুরা, এই যে আমার মাছের ফাইনাল লুক। রেসিপিটা কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং ভালো থাকবেন এবং ভালো রাখবেন। থ্যাংক ইউ।